আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর গান এস18-এর, যেটা কিন্তু লং রেঞ্জে থেকে কঠিনতম মাইট দেওয়া যায় এনিমিকে। তো চলো গাইস, তাহলে ভিডিওটি শুরু করি। अच्छा ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তিতে নামার পরপরই যখনই দেখি আমরা গানটি না পাই, তাই আমরা সোজাসুজি বেন্ডিং মেশিন থেকে গানটিকে কিনে নেওয়ার পর আমাদের কাছে মিনুজি উঠে গিয়েছিল, তাই আমরা মিনুজিটিকে ফালায় নিলাম। এখন আমাদের মূল লাগবে হচ্ছে এমো আর এনিমি আমাদেরকে খুঁজতে হবে এখন। তারপর আমরা যখনই বিমা শক্তির ঘুরি তখন দেখি যে ক্লাউটার বা হচ্ছে একটা ওই যে ওইখানে নামছে এস18 দিয়ে ঠোয়া। ওকে, একটা কিল অলরেডি আমরা করে ফেলেছি এস18 দিয়ে। যাই হোক, পরে আমরা আরও একটা এনিমিকে দেখি, আরও একটা ল্যাপটপ বাচ্চা ওটাকে দেখি হালকা ড্যামেজ লাগলো না, তাই ওয়াল মেরে দিছে। আমরা একটা সামনের দিকে যাই, এস18 সোজাসুজি রাশ দিলে একটু ওকে মারতে কষ্ট হয়ে যাবো, কারণ এটা লং রেঞ্জের গান। তাই আমরা একটু ঘুরে যাই এনিমিটার কাছে। চলো, এখান দিয়ে ঘর দিয়ে ঢুকে ইস্টে এখন যদি সব নিতে পারতাম। এই যে তিন দেওয়া, একটা দুইটা, আরে লাখ একটা লাখ। ওকে, আমরা আরও একটা কিল করে ফেলেছি। ল্যাপটর বাচ্চা ওটা কী ড্যামেজটাই না দিল আমাকে। চলো আমরা এখন একটা মেড কিট করে নিই। মেড কিট করা শেষে যখনই আমরা আবার বিমা শক্তির দিকে যাই, আমি সামনে আর ক্লেউটার বাচ্চা ওটা ড্যামেজ দিছি হালকা। চলো সোজাসুজি রাশ দিয়ে দিই, কারণ না দুইটা ড্যামেজ যেহেতু দিয়েছি হয় আমার ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে, একটু রিল্যাক্সে যাই। ওই যে আবার আসতেছে। ওকে, সামনের দিকে যাইতে হবে এখন আমাদের। ওকে মেরে দেই, যেহেতু আর ড্যামেজও দিছি ভালো, তো সামনের দিকে যাই। এখন যদি এখান থেকে একটা ভালো, আমাদের কাছে কি গ্রেনেড আছে? হ্যাঁ, এই তো গাইস, আমাদের কাছে একটা গ্রেনেড আছে। গ্রেনেডটা যদি ঠিকঠাকভাবে পড়ে তাহলে আমরা কিলটা পাই যাবো। ওইও আমার গ্রেনেড মারছে, খারাপ এনিমি দেখি। তো চলো আমরা সোজা রাশ দিয়ে দিই, হালকা মনে হয় ড্যামেজ খেয়েছে একটা। আর একটা লাখ। ওই যে করোনা জ্বালাই দিয়েছে এনিমিটা। সোজাসুজি একটা ওয়াল মেরে এই রাশটা দিয়ে দিয়ে খারাপের হাতে প্রোগন। এই যে আমি মনে হয় শেষ, এই যে শেষ। আরেকটা ওয়াল। ওকে, আর একটা ড্যামেজ দিতাম। এই যে একটা ইনহেলার টান দিতাম, ইনহেলার গাঞ্জায় টান। ওকে, গাঞ্জায় টান দিয়ে এক দুই। ওকে, শেষ। বাই বাই। অলরেডি আমরা গাইস 3টা কিল করে ফেলেছি। এনিমিটা যদি আর একটা গুলি আমার লাগাইতো তাহলে আমি সোজা লবিতে চলে যেতাম গাইস। দেখছো গাইস, আমাদের কাঁধে বর্তমানে 2টা এস18 রয়েছে, যা দিয়ে এনিমিকে মাইটটা যে দেবো না গাইস। তো চলো, আমাদের সামনে এখন একটা এনিমি আছে, ওই এনিমিটাকে আমাদেরকে মারতে হবে এখন। আমাদের কাছে উকুন আছে, উকুনটারে আমরা সুন্দর করে ইউজ করে নিচের দিকে চলে যাই। চলো গাইস, একে কি আমরা মারতে পারবো? ও কি এখান থেকে বাইরে গো? ওকে, যদি বাইরে ওই যে ভিতরের দিকে, এই যে বাইরেছে 1 2। আরে খারাপ মর, 3টা 4টা লাগছে। খারাপের কি ড্যামেজ দিলাম? এত ড্যামেজ দেওয়ার পর খারাপের মরলো? খারাপের কাছে কী ছিল? বেস্ট, ওর কাছে বেস্ট ছিলই না নাকি? তো যাই হোক গাইস, আমরা অলরেডি 4টা কিল করে ফেলেছি। চলো আমরা এখন পিকের দিকে চলে যাব। তখনই আমরা পিকের দিকে যাওয়ার জন্য রওনা দিই, তখনই দেখি যে আমাদেরকে উপর থেকে কেউ একজন ড্যামেজ দিতেছে, একটা গ্লোয়াল। ওকে, করোনাটা ছেড়ে দিই, কেন না ওই মনে হয় উপরে না, উপর থেকে মারতেছে। দাঁড়াও, ওর একটা ব্যবস্থা করতেছি। ওকে, এখান থেকে তো মারতার মনে হয় না। এখান থেকে মারবো কীভাবে? দাঁড়াও, ওরে সিস্টেমে মারতে হইব, লাগতেছে না। ওকে, দাঁড়াও, ওকে এখান থেকে মনে হয় মারতাম না। একটু সামনের দিকে যাই, হুকুমটা আগে ওয়ালই, হুকুমটা ওই আস্তে আস্তে সামনের দিকে। দাঁড়াও, এখান থেকে কি করা যাবো? এই তো লাল হয়েছে। এই যে এখান থেকে যদি একটা ঠোয়া লাগাই দিতে পারি না, এই যে একটা ঠোয়া, যা কিল হয়ে গেছে আমাদের বর্তমানে 5টা। ওই তো বলতেছে আমি হেডট্যাগ হয়তো বা লাগাইছি। যাই হোক, এনিমিগুলো ভাবতেই পারে, স্বাভাবিক বিষয় এটা। আমরা চলে আসি পিকে। এখানে একটা এনিমি দেখছিলাম, ওই যে বেশি। ওই রে, ও শুয়ে রয়েছে দেখি, 4টা মারছে, তারপর মরলো কে? এত কম ড্যামেজ দিতেছে এস18-এ। এটা তো 2টা মারলেই মারার কথা। যাই হোক, আমাদেরকে এখন সেফ জোনটা ধরা লাগবে, যাতে এনিমি ঢুকার সাথে সাথেই তারা টুকায় মারতে পারি। এখন ওই যে আমাদের সামনে একটা এনিমি, 1 2। खत्म बाय बाय टाटा गुड बाय गया।